আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদের হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আমরা রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দিয়ে থাকি, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দিয়ে থাকি। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো শয্যাক্ষত। শয্যাক্ষত, যাকে ডাক্তারি ভাষায় বাংলাতে বলা হয় বেড সোরেজ। বেড সোরেজ, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং যাদের এই সমস্যা রয়েছে বা আত্মীয় স্বজনের মধ্যে যারা রয়েছে, তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেই শয্যাক্ষত কি, শয্যাক্ষত কেন হয়, কোন ধরনের রোগীদের এই সমস্যা বেশি হয়ে থাকে, কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ আপনারা এর পরবর্তীতে খেতে পারেন। তো বন্ধুগণ, শয্যাক্ষত শব্দের অর্থ আপনারা এর নামেই বুঝে যাচ্ছেন, যারা দীর্ঘদিন পরিমাণে শয্যায় থাকে বা শুয়ে বসে থাকে, অলস অবস্থায় শুয়ে বসে থাকে, কোনো কারণে রোগে পড়ে, সেক্ষেত্রে যদি তাদের এই অতিরিক্ত পরিমাণে শয্যায় থাকার ফলে, নড়াচড়া কম করার ফলে ক্ষতের সৃষ্টি হয়, তাহলেই সেটাকে বলা হয় শয্যাক্ষত। মূলত এই সমস্যাটি সব ধরনের, সব বয়সী মানুষেরই হয়ে থাকে। তবে বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছে, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি বেশি হতে দেখা যায়। কোনো কারণে অ্যাক্সিডেন্ট করার ফলে আমরা যখন বেড রেস্টে চলে যাই, দীর্ঘদিন বেড রেস্টে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হতে পারে। বিশেষ করে পিঠে, পেটে, হাতে, পায়ে ইত্যাদি স্থানগুলোতে এই ক্ষতর পরিমাণ বেশি হয়ে থাকে। বৃদ্ধদের ক্ষেত্রে তা আরও বেশি হয়ে থাকে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে তাদের এই সমস্যাগুলো বেশি হয় এবং ক্ষত শুকাতেও তাদের একটু সময় বেশি লাগে। তো বন্ধুগণ, এই ক্ষত যদি আপনাদের হয়, তাহলে আপনাদের স্থানটি লাল হয়ে যাবে, পুজ জমবে, ব্যথা থাকবে। কোনো সেই স্থানটিতে হাত দেওয়া যাবে না, হাত দিলেই মারাত্মক ব্যথা করবে, জ্বালাপোড়া করবে, টাটানো ব্যথা থাকবে, রক্ত বের হতে পারে, রক্ত মিশ্রিত পুজ বের হতে পারে, ইত্যাদি লক্ষণ এই ক্ষতের মধ্যে থাকবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা শয্যাক্ষত কি এটা সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। তো এখন আমি বেশ কিছু ওষুধের কথা বলবো। এই ওষুধগুলো যদি আপনাদের সাথে লক্ষণে মিলে যায়, তাহলেই আপনারা সেবন করবেন। আর যদি লক্ষণে না মিলে, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকেও ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, সরবরাহ করতে পারেন। নিচে নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। পার্সেলে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, বিদেশেও ওষুধ সরবরাহ করে থাকি। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো, এই ওষুধটির নাম হলো আর্নিকা 200। আর্নিকা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে, যদি কেউ আঘাত পায়, আঘাতপ্রাপ্ত হয়ে যদি কেউ বেড রেস্টে চলে যায়, বিছানায় শুয়ে বসে দিন পার করে কিছুদিন, তাদের যদি এই সমস্যা হয়ে থাকে শরীরে আঘাত পাওয়ার ফলে, তাহলে এই ওষুধটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো হাইপেরিকাম 200। হাইপেরিকাম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে, আপনাদের যদি মানসিকভাবে আপনারা আঘাতপ্রাপ্ত হন, মানসিকভাবে, বাহ্যিকভাবে যদি আপনারা আঘাতপ্রাপ্ত হন, বা কোনো কারণে কটু কথার দ্বারা বা কোনো কারণে যদি আপনারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন, বিকারগ্রস্ত হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো কার্বোভেজ 200। কার্বোভেজ 200 এই ওষুধটি। বন্ধুগণ, আপনাদের বেড রেস্টে থাকার ফলে বা শয্যা থাকার ফলে ক্ষততে যদি অত্যন্ত পরিমাণে বেদনাদায়ক জ্বালাপোড়া থাকে, পুজ থাকে, রক্ত মিশ্রিত পুজ থাকে, ধরলেই
আপনাদের সেই স্থানটিতে জ্বালাপোড়া বেড়ে যায়। এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো গ্রাফাইটিস 200। গ্রাফাইটিস 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে দীর্ঘদিন শুয়ে বসে থাকার ফলে আপনাদের আক্রান্ত স্থানে বা ক্ষতর স্থানে যদি মামড়ি পড়ে, অর্থাৎ মাছের আঁশটার মতো মামড়ি পড়ে এবং চুলকালে যদি সেখানে মাছের আঁশের মতো উঠে আসে এবং আপনাদের শরীরে যদি ফাটা থাকে, হাতের নিচে, পেটের নিচে বা রানে যদি ফাটা ফাটা দাগ থাকে, সেক্ষেত্রে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, যারা ছোট রয়েছেন 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো মেজোরিয়াম 200। মেজোরিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের ক্ষতর পাশাপাশি ক্ষতর স্থানে চুলকানি থাকবে। ক্ষতর পাশাপাশি ক্ষতর স্থানে চুলকানি থাকবে, অত্যাধিক পরিমাণে চুলকানি থাকবে। চুলকোতে চুলকোতে রক্ত বের হয়ে যাবে। রাত্রে ঠিক মতো ঘুম হবে না চুলকানির জন্য। অস্থির অস্থির লাগবে, ছটফট অনুভূত হবে, মাথা গরম হয়ে যাবে এবং সারা শরীরে ব্যথা করবে। এই লক্ষণগুলি যদি থেকে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আমার কথাগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা ওই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। আমাদেরকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা কি কি ভিডিও দেখতে চান, আপনাদের কি কি পরামর্শ আমাদের কাছে রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন। চ্যানেলটিতে আপনারা নতুন নতুন আর কি কি ভিডিও দেখতে চান, চ্যানেলটিতে আরো কি ধরনের আপনারা পরিবর্তন দেখতে চান সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো বন্ধুগণ, আমাদেরকে আরো বেশি বেশি ভালোবাসা দিবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।